নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। এই মুহূর্তের আপডেট খবরের দিকে নজর রাখছি। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে বর্দোয়ালী মণ্ডল এবং তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে ভারতীয় জনতা পার্টির বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আগরতলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বর্দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে সহ অন্যান্য নেতা কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, উত্তরীয় ও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরো বড় লক্ষ্য অর্জনের জন্য অধ্যাবসায়, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শুনুন কি বললেন আজ মুখ্যমন্ত্রী। মানে 19 প্লাস 20 না হোক কেন একটা কম্পিটিশন হওয়া উচিত। নিজেকে সেভাবে তৈরি করতে পারলে তবে আমাদের পক্ষেও সুবিধা হবে আগামী দিন। আজকে আমাদের সরকার এখানে উন্নয়ন এবং গুড গভর্নেন্স এবং স্বচ্ছতা এবং এর উপরও জনকল্যাণে কি করা প্রয়োজন সেটার উপর আমরা সবচেয়ে আমরা তার উপর আমরা জোর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই কথাটা বলেন। আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে এটা। এখানে পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থা বলেছেন। ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে আমরা এখানে স্থাপন করেছি কিনা, এখানে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, খেলাধুলা, কৃষির বিকাশ, কর্মসংস্থানের যে সুযোগ, ডিজিটাল পরিষেবা। আজকে ডিজিটাল ত্রিপুরা, আমরা ডিজিটাল ইন্ডিয়ার সাথে আমরা ডিজিটাল ত্রিপুরা আমরা সেভাবে করছি এবং সেটা যদি সবাই করে তবে আমরা আগামী দিন আমরা একটা উন্নত ত্রিপুরা, নতুন ত্রিপুরা যেটা বলছি সেটাই সম্ভব হবে। শিক্ষার তো শেষ নেই, জীবনব্যাপী শিক্ষা। আজকেও আমার পড়তে হবে, আজকেও আমার জানতে হবে। আমরা কি করি অনেক সময় পড়াশোনার পরে আমরা মনে করি যে আমি সব শিখে ফেলেছি, তা ভুল। নতুন ভাবে নতুন জিনিস আসছে, এখন এত কম্পিটিশন, এখন হাতের মুঠোয় জ্ঞান অর্জনের বস্তু। একটা টিপ দিলেই সব জানা যায়। এআই কে এখন ব্যবহার করতে হয়, নতুন নতুন জিনিস আসছে এখানে। কাজে একটা জায়গায় স্টপ করলে হবে না, মানে সামনের দিকে আরো যাতে জানা যায় তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে এবং এতে করে নিজের মনকেও কিন্তু গঠন করা যায় এবং নৈতিকভাবে শক্তিশালী হওয়া। বুদ্ধিগতভাবে তো নয়, আমরা মানে অনেক সময় মনে করি খালি বুদ্ধি আমার ডেভেলপ করলো তাতে লাভ না। ওই যে নৈতিকভাবে এবং সত্যিকারের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা, সেটা হচ্ছে শিক্ষা। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনে উন্নত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম শক্তি। অনুষ্ঠান শেষে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। শিক্ষার্থীদের এই সম্মাননা আগামী দিনে আরো ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন সকলে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার প্রতি উৎসাহ এবং মেধাবী স্বীকৃতি দেওয়ার এক ইতিবাচক উদ্যোগ হিসেবে সকলে মনে করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন।